Hey guys, good morning and welcome back to my channel. Welcome to a new vlog and welcome from Goa. আজকে আমাদের ডে 2 গোয়াতে। তোমরা আমার আগের ব্লগস দেখলে জানবেই যে এই পরশুদিন রাতে আমরা গোয়ায় ঢুকেছি। কাল সারা দিন অনেক মজা করেছি, লাস্ট ব্লগে সেগুলো দেখিয়েছি। এন্ড আজকেও সকালে উঠে ব্রেকফাস্ট করে এখন আমরা রেডি হয়ে গেছি। এই যে এসপি আমার পেছনে বসে রয়েছে। Yes, so we are ready, all set. এখন বেরোবো আমরা to explore Goa for day 2 and আজকের দিনটা আরো একটা কারণে খুব 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 স্পেশাল। মানে আজকের দিনটা সেলিব্রেট করার জন্য গোয়ায় বেসিক্যালি এসেছিলাম। সো আজকে কি Yes, আজকে হলো 14th of Jan, মানে আমার আর এসপির 9 years anniversary. So we are here in Goa this time to celebrate our 9 years anniversary. And কি রে কি প্ল্যান আজকে? সেরকম কিছুই না। ওকে টেস্ট বেট মানে মাস্ট। সো we are in Goa to celebrate our 9 years anniversary guys. আর এখন আমরা বেরোচ্ছি। আজকে সকালে কোথায় যাচ্ছি আমরা? পাঞ্জিম। Yes, পাঞ্জিম সাইট সিনে যাচ্ছি। আর বিকেলের কি প্ল্যান? নরমাল। কোথায় কোনো বিচ টিচে যাবো? না, মানে কালকে যেরকম রাতে বিচে গেছিলাম খেতে ওরকম যাবো না? তাহলে কোথায় যাবো? হোটেলে। হোটেলে কি করবো? এখানেই চিল। ওকে, সো লেটস সি, যা প্ল্যান হয় সেটা তোমরা দেখতেই পাবে। এন্ড লেটস হেড আউট নাও। চল। রাস্তাটার বিউটিটাই তাই বলছি, রাস্তাটা দারুণ দারুণ সত্যি, মানে যে দুবাইয়ের মতন যে ধারে ধারে খেয়ে। সো গাইজ আমরা এসে গেছি এখন পাঞ্জিম। আর আমাদের ফার্স্ট স্টপ আমরা দিয়েছি হচ্ছে আওয়ার লেডি ইম্যাকুলেট চার্চ পাঞ্জিমে। এই যে পিছনে চার্চটা দেখাচ্ছি তোমাদের। অ্যান্ড দ্য টাউন ইজ সো সো প্রিটি গাইজ, মানে পুরো একটা ওল্ড একটা পর্তুগিজ ভাইবস অ্যান্ড সো বিউটিফুল হাউসেস। আই এম লাভিং ইট। সো খুব সুন্দর জায়গাটা। অ্যান্ড তোমাদের চারিপাশে দেখাচ্ছি। এটা হলো আওয়ার লেডি ইম্যাকুলেট চার্চ আর এই ওল্ড পাঞ্জাব সিটি, ভেরি বিউটিফুল। এখন আমরা যাচ্ছি সুবর্ণরেখা, এটা মান্ডবী দ্বীপে। এখন আমরা যাচ্ছি হচ্ছে টুয়ার্ডস ওল্ড গোয়া। আর আমাদের নেক্সট স্টপ কোথায়? পন্ডা। নেক্সট স্টপ কোথায় আমাদের? বেসিলিকা বম জেসাস। তো ওল্ড গোয়াতে গিয়ে বেসিলিকা বম জেসাস হচ্ছে আমাদের নেক্সট স্টপ। ইটস অলসো আ চার্চ। তো গাইস আমরা এসে গেছি আমাদের নেক্সট স্টপ, which is বেসিলিকা বম জেসাস চার্চ। খুব ফেমাস এটা গোয়ার চার্চ, ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস চার্চেস ইন গোয়া। আর এই যে চার্চ ক্যাম্পাস, এখন ঢুকবো। বিশাল বড় চার্চ, আর সামনে মিউজিয়াম, আর্ট গ্যালারি সব রয়েছে। একে একে আমরা দেখবো সব। চলো ঢুকবো। গাইস এই হলো চার্চ বেসিলিকা বম জেসাস। আর এত বড় লাইন পড়েছে ঢোকার জন্য। আমরা লাইনে দাঁড়ালাম না ঢোকার জন্য, বাইরে থেকে এখন ছবি টবি তুলছি। আমাদের বেসিলিকা বম জেসাস দেখা কমপ্লিট। এই চার্চ কম্পাউন্ড পুরো আমার পিছনে। আর অপোজিট সাইডে এখানে রয়েছে আর্ট গ্যালারি অ্যান্ড আর্কিওলজিক্যাল মিউজিয়াম। এটা নতুন কমপ্লেক্স আর এটাই হচ্ছে মেন পুরোনো চার্চটা। তো আমরা আর্কিওলজিক্যাল মিউজিয়ামে ঢুকলাম না, চার্চের ভেতরে ঢুকে দেখে এলাম। ভেতরে ফটোগ্রাফি অ্যালাউড ছিল না, তাই ক্লিক করতে পারিনি কিছু, বাইরে থেকে যা ক্লিক করেছি। সো ইয়া, এখন আমরা যাবো আমাদের নেক্সট স্টপ, which will be probably ডোনা পাওলা। সো দেখা যাক নেক্সট স্টপ কোথায় যাচ্ছি। গাইজ আমরা এসে গেছি আমাদের নেক্সট স্টপে। বেশ অনেকটা হেঁটে এসে ফাইনালি পৌঁছালাম। তা হচ্ছে ডোনা পাওলা জেটি, প্রায় 15 কিলোমিটার্স ফ্রম পাঞ্জিম। অ্যান্ড দিস ইজ মাই ভিউ। এটা হলো জেটিটা। এখান থেকে অনেক আইল্যান্ড ট্রিপস অ্যান্ড বোট রাইড স্টার্ট হচ্ছে, বাট আমরা কিছুই করবো না, এখন প্রচন্ড রোদ্দুর।
সো ইয়েস দিস ইজ মাই ভিউ। এই হলো ডোনাপাওলা জেটি। তোমার না গেলে আমি যেতে পারি। আর এই ওপরে হয়েছে ভিউ পয়েন্টটা, ওটাই আমরা উঠছি না। এই উঠবো, যা ওঠ। ওখানে গিয়ে স্পন্দন সব দেবে। গাইস আমরা এখন এসেছি লাঞ্চের জন্য, আর আটালি টায়ার্ড বিকজ অফ দ্য হিট আর রোদ্দুর। লাঞ্চ করছি পাঞ্জিমের একটা খুব ফেমাস রেস্টুরেন্ট, সেটার নাম হচ্ছে রিডস ক্লাসিক। অনেক পুরনো রেস্টুরেন্ট, ভালো রিভিউ দেখেই এসছি। সো লেটস ট্রাই। 200 বছরের পুরনো লিফট, মাইক্রো ল্যাবের লিফট এরকম অনেকটা। আমরা রিডস থেকে বেরিয়ে এসেছি কারণ বিশাল বড় ওয়েটিং লাইন ছিল। এখন সামনাসামনি একটা অন্য রেস্টুরেন্ট আছে, সেটাতেও এরকম গোয়ান ফুডই পাওয়া যায়, সেটাই যাচ্ছি। গর্ডিনো মোস্ট প্রবলি ওটার নামটা। বাট রিডসটা অনেকদিন ট্রাই করার ইচ্ছা ছিল, বাট এত বড় লাইন এখন 2 ঘন্টা লেগে যেত আমাদের সিট। সো আমরা এখন এই রেস্টুরেন্টটা এসেছি, গর্ডিনো অথেন্টিক গোয়ান ফুড। অ্যান্ড অনেক পুরোনো, দেখতেই পাচ্ছি, এস্টাবলিশড ইন 1938। আয় সো এই আজকে আমাদের লাঞ্চ। সেখানে রয়েছে কিংফিশ কারি, ডাল, ওখানে মাসলস ফিশ ফ্রাই অ্যান্ড ভাত। পারফেক্ট গোয়ান ডিশ, পারফেক্ট গোয়ান লাঞ্চ। গাইজ আমরা এখন খেয়ে দিয়ে রুমে ফিরেছি, আর এই দেখো রুম সার্ভিস থেকে এসে এই সব বানিয়ে দিয়ে গেছে ডেকোরেশন। আমাদের ঘরটা দেখো, ঘন্টা মতো সাজায়নি, খালি তোয়ালেটা দিয়ে রং করেছে। না না কিছু বাথরুমে আমার ব্রা ঝুলছে। এই যে ও মা, এটা দারুণ করেছে তো। লাভ সাইন। প্রচন্ড টায়ার্ড হয়ে গেছি গাইস ঘুরে টুরে এসে। কিরে কিরম ছিল যে সকালের ট্রিপটা? দারুন দারুন। তাহলে এখন ওরা একটু রেস্ট নিয়ে নি, ড্রেস চেঞ্জ করে তারপর আবার 8টা-9টার দিকে বেরোবো নাকি? কি তাহলে এখন তো রেস্ট নেবো বলেই গেলাম রুমে। 15-20 মিনিট। 15 মিনিট কি রেস্ট, তারপর বেরোতে হবে। কোথায়? আমি বললাম রাত্রিবেলা কোনো একটা নাইট ক্লাবে যাবো, সেটাই তো প্ল্যান হলো। এখন কোথায় যাবো এই রোদে? চার সিঙ্গারা খেতে। এখানে চা সিঙ্গারা কোথাও পাওয়া যায় না। আমি এখন রেস্ট নেবো। চা সিঙ্গারা খেতে কোন দিকটা যাবি? এই সামনে। আমি নর্মাল নাইট ড্রেস পরে চলে যাবো। আমি চা সিঙ্গারা খেতে এমনি কে পড়ে যায়? খুব ভালো। কি কি করবো বল, কি প্ল্যানটা? কি রেডি? কিসের জন্য রেডি হবো? ওই একটা জায়গায় যেতে হবে। কোথায় সেরকম বল, আমি সেই মতো ড্রেস করবো তো। হ্যাঁ কাছাকাছি। আরে ড্রেস কি করবো? করবো না? করবো ভালো। কি কোনো কি পাব না শ্যাক? কোথায় কি জানি শ্যাকে যাওয়া হচ্ছে এই রোদে? খোলা থাকবে কিছু না? আমার একটু ফ্রেশ হতে টাইম লাগবে কিন্তু। কতক্ষণ? আধা ঘন্টা। একটু দে। কোন দিকে যাবি সেটা বল। প্ল্যানটা কি আজকে? প্ল্যানটা কি এখন? কি প্ল্যানটা কি এখন? আমাদের এটা তো প্ল্যানে ছিল না। বলতে রাতে যাবি বললি তো ডিনারে। এই আমরা গিয়ে একটু সামনে চিল করবো। কোথায়? সামনে। সব কিছু দেখেছিস? ভালো জয়েন্ট আগাতে খোলে সেটা এখন। ওকে ঠিক আছে তাই গাইস, তাহলে রেস্ট নেওয়ার প্ল্যান বানচাল। এখন গিয়ে একটু ফ্রেশন আপ হয়ে নি। তাহলে আধা ঘন্টা টাইম নিয়ে আমার ফ্রেশন আপ হয়ে নি একটু। মা বাবাও যাবে কি? মনে হয় না, ওরা তো বোধহয় ঘুমিয়ে পড়ছে। যাবে? ঘুমিয়ে পড়ছে তো হয়তো। কোনটা? এইটা কেমন আছে? এটা ভেঙে দেবো কেন? আজকে কি স্পেশাল? So guys, I am ready, wearing this beautiful dress gifted to me by Bonnie. Thanks Tuku. আর এসপি দেখো, এসপিও বিচ রেডি। সো আমরা এখন কোন এটা পাবটায় যাচ্ছি? বাগা বিচ। কোন পাব? টিটোস। টিটোস যাচ্ছি এখন। ওকে, সো we are ready to hit the beach, right? So we are hitting the beach now only. আমরা সবাই এখন রেডি হয়ে বেরোচ্ছি। তো গাইস আমরা এখন যাচ্ছি কালাঙ্গুটে বিচে, একটা শাকে না স্ট্রেট। এখানে কি হচ্ছে? খেলা দা হাট
কিন্তু প্রেয়ার হচ্ছে সানডে আজকে না, ওই জন্য দিস আ চার্চ। গাইস আমরা এখন কালাঙ্গুটে বিচের একটা অপোজিট সাইডে এসেছি। আমরা এখন কালাঙ্গুটে বিচের একটা অপোজিট সাইডে এসেছি। আর এসপি আই গেস কিছু সারপ্রাইজ প্ল্যান করেছে, আই এম নট শিওর, সো লেটস গো এন্ড সি। बनाती है जो तू वो यादें जाने संग मेरे कब तक चले, इन्हीं में तो मेरी सुबह भी ढले शाम ढले मौसम ढले ख्यालों का शहर तू जाने तेरे होने से ही आबाद है हवाएं तुम्हें গাইস তোমরা দেখলে কি হলো, I don't want to talk about it much. কি রে, you have anything to say? Why should you be in shock? I should be in shock. Yes, so SP proposed me in the beach with full setup and everything. Yeah, and of course I said yes. And we are now officially engaged, and this is my new ring. I love it. Are you permanent? Yes. And so are you. Love you. And I'm now all changed in this hot dress. কোথায় আছি আমরা এখন? Night club. তো গাইস আমরা এখন এসেছি সিঙ্ক নাইট ক্লাব, কালাঙ্গুটের ফেমাস নাইট ক্লাব। ঠিক কালাঙ্গুটে না, কালাঙ্গুটের ক্যান্ডোলিভের মাঝামাঝি। আর আজকে এখানে সানডে, তাই জন্য বলিউড নাইট আছে। সো ইয়া, আই এম হোপিং ফর সাম ফান। সো লেটস গো। So done partying and dead tired, now headed back to home. So guys, vlogটা এন্ড করা হয়নি। হোপফুলি তোমাদের আজকে vlogটা দেখতে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক করে দিও, কমেন্ট করে জানিও কিরম লাগলো, and please do subscribe to my channel. And excuse me right now guys, I am dead tired today, and please show some love. Bye guys, আবার দেখা হচ্ছে পরের vlog-এ। Yes, I'm flaunting my ring once again. Bye.